তে পাহাড়ের খাদে একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। নিচে তাকিয়ে দেখলে শুধু অন্ধকার আর গর্ত। পেছনে জিমিনের 5-6 জন গুন্ডা অস্ত্র হাতে তেকে ঘিরে ফেলেছে। একটা গুন্ডা বলে ওঠে, পালিয়ে কোথায় যাবেন গাড়িমা? জিমিন স্যার বলেছে আপনাকে জ্যান্ত না পেলে মৃত নিয়ে আসতে। কোনটা পছন্দ আপনার? তের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু কণ্ঠ শক্ত। তে বলে ওঠে, মরে যাব, তবু তোদের ওই নরকে আমি আর ফিরবো না। জাংকুককে তোরা ফাঁসাতে পারবি না। ঠিক তখনই একটা গুলি শব্দ শোনা যায়। গুন্ডার হাত থেকে বন্দুকটা ছিটকে পড়ে যায়। তে দেখে জাংকুক একা জিমিনের সব গুন্ডার সামনে দাঁড়িয়ে আছে। তার সারা শরীরে রক্তে ভেজা। চার্জের মারামারিতে সে আহত হয়েছে। জাংকুক পাগলের মতো লড়ছে, কিন্তু সে একা আর কত? ওরা তো অনেক লোক। জাংকুক তের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, তে এখান থেকে পালাও, ওই জঙ্গলের ভেতর দিয়ে সোজা দৌড়ে যাও, ওখানে আমার গাড়ি রাখা আছে, চাবিটা ওখানে পাবে। তে বলে ওঠে, না, আমি আপনাকে এই অবস্থায় ফেলে যাব না জাংকুক, ওরা আপনাকে মেরে ফেলবে। ঠিক তখনই জিমিন আড়াল থেকে বেরিয়ে এসে জাংকুকের মাথায় বন্দুক ঠেকায়। জাংকুক থেমে যায়, তার হাঁটু ভেঙে মাটিতে পড়ে যায়। জিমিন বলে, খুব তো হিরো সাজছিলে জাংকুক, এবার দেখো তোমার ভালোবাসার পরিণতি। তুমি যদি এখনই আমার কাছে না আসো, তবে আমি ওর মাথাটা এখানে উড়িয়ে দেব। জাংকুক কাঁপা গলায় বলে ওঠে, তে এখানে এসো না, ওর কথা শুনো না, ও একটা শয়তান। তে বুঝতে পারে জাংকুককে বাঁচাতে হলে তাকে জিমিনের শর্ত মানতেই হবে। সে ধীরে ধীরে খাদের কিনারা থেকে জিমিনের দিকে এগিয়ে যায়। জাংকুকের চোখের সামনে দিয়ে জিমিন তের চিবুক স্পর্শ করে। জিমিন বলে ওঠে, এই তো লক্ষ্মী মেয়ে, চলো এবার আমাদের রাজপ্রাসাদে ফিরি। জাংকুককে আমরা এই পাহাড়ে ফেলে যাব। তে জাংকুকের দিকে শেষবার তাকায়, ফিস করে বলে, আমি আপনার খুনি হওয়া অপবাদ মেনে নিয়েছিলাম, কিন্তু আপনার মৃত্যু আমি সইতে পারবো না। আপনি বেঁচে থাকুন, আমার জন্য হলেও বেঁচে থাকুন। জিমিন থেকে টেনে নিয়ে গাড়িতে তোলে। জাংকুক অসহায় ভাবে পাহাড়ের মাটিতে পড়ে থাকে, তার হাতে রক্তক্ষরণ, কিন্তু তার চেয়েও বেশি রক্তক্ষরণ হচ্ছে তার হৃদয়ে। গাড়িতে যাওয়ার সময় তে লক্ষ্য করে জিমিনের পকেট থেকে একটা ছোট্ট ডায়েরি পড়ে গেছে। তে ওটা তুলে নেয়। ওটা জাংকুকের সেই পুরনো ডায়েরি নয়, ওটা জিমিনের হাতে লেখা। তে পড়তে থাকে, 5 বছর আগে সেই গাড়ির ব্রেক আমি ফেল করেছিলাম। জাংকুক তেকে বাঁচিয়ে নিয়েছিল, আর আমি তের বাবা মায়ের সব সম্পত্তি দখল করার জন্য জাংকুককে খুনি সাজিয়েছিলাম। তের স্মৃতি হারিয়ে গিয়েছিল, তবে এখন যদি তের স্মৃতি ফিরে আসে, আমাকে মরতে হবে। তাই জাংকুককে সরিয়ে তেকে আমার কবজায় রাখাটাই সেরা চাল। তে চোখে জল শুকিয়ে যায়, তার ভিতরে এখন একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরি। সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। তে হঠাৎ জিমিনের দিকে তাকিয়ে মুচকি হাসে। সেই হাসি দেখে জিমিন একটু ভয় পেয়ে যায়। তে জিমিনকে বলে, জিমিন, তুমি একটা কথা ভুলে গেছো, আমি শুধু একজন উত্তরাধিকারী নই, আমি জাংকুককে তৈরি করা সেই নারী যাকে চিনতে তুমি ভুল করেছো। খেলা তো এখনই শুরু হলো। তে কি পারবে মাঝ রাস্তায় জিমিনকে উচিত শিক্ষা দিতে? জাংকুক কি পাহাড় থেকে উঠে এসে আবার তার রানীকে উদ্ধার করবে, নাকি জিমিন আবার কোনো নতুন মরণ ফাঁদ পাতবে? জানতে হলে দেখুন আমাদের শেষ পর্ব।